মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রমাণের ব্যবস্থা আমি করে দিচ্ছি। তোমারই যখন বউ, তাহলে তো তুমি বউয়ের পছন্দ অপছন্দ সবটাই জানো। তাহলে বলো তো তোমার বউয়ের পছন্দের রং কি? পছন্দ? ওইভাবে আমার দিকে তাকিয়েছো কেন? একটা সামান্য প্রশ্ন করেছে, উত্তর দাও। সৃজন, আমাদের 1 বছর হলো বিয়ে হয়ে গেছে, তুমি এখনো আমার পছন্দের রংটুকু জানো না? কে বলেছে আমি জানি না? আরে আমি জানি, একটু সময় দাও, আমি বলছি। বলো বলো বলো। ওর ফেভারিট রং হচ্ছে। হয়ে গেছে, আমি বুঝে গেছি, তোমার দ্বারা হবে না। সত্যি তুমি বউয়ের পছন্দের রংটা জানবে কখন? সারাটা জীবন তো বউয়ের খুদ ধরতে ব্যস্ত, তুমি জানবে কোথা থেকে? ধরো তো, এইসব আমি পারবো না ধরতে। আমিও পারবো না। তাড়াতাড়ি, তুমি যদি বলতে না পারো না, আমি কিন্তু তোমাকে ডোবার মধ্যে ডুবিয়ে দেবো বলে দিচ্ছি। এটা বড় বই রে। কি করে বুঝলে তুমি? বড় বউ না হলে এই একটা পুরুষ মানুষ এই এতক্ষণ ধরে বইয়ের বকুনি খেত? হ্যাঁ ঠিক তাই, কোনো কথাই বলতে পারছে না বেচারা। এই বিয়ের পরে না সব ছেলেরাই বাইরে গেলে পুরুষ সিংহ হয়ে যায়, আর বইয়ের কাছে গেলেই বাস বোকা বোকা হয়ে যায়। না প্লিজ রাগ করো না। আমি কি করবো বলো তো? আমাকে জোর করে বাড়ির লোক বিয়ে দিয়ে দিচ্ছিল, আর তোমাকেও তো জোর করে বিয়ে দিচ্ছিল। আর এইসব ঝামেলা নিজেকে সামলাবো নাকি তোমার ফেভারিট কালার মনে রাখবো? তাই বলে তুমি আমাকে এভাবে বকবে বলো? কি এমন সুন্দর স্বামী স্ত্রী, আর তোমাদের দুজনকে আলাদা করে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছিল বাড়ির লোক? কে দাদা? আপনার বাড়ির কোন লোকটা আপনাকে আলাদা করতে চেয়েছে দাদা? জেঠু, বলে দেব নামটা? মানেটা কি বলছিলাম যে বড় বউ তো ধরা পড়ে গেছে, আমি তো বলে আছি। হ্যাঁ, আরে আপনি তো ওদের পেছন পেছন ছুটছিলেন। আপনি কে বলুন তো? আমি কে? আমি ছেলের জ্যাঠা। তাহলে আপনি এদের পেছন পেছন ছুটছিলেন কেন? আপনি এদের দলে নাকি বিরোধী? বিরোধী না, বিরোধী মানে ওদের ওই যে বাঁচা গেল। সৃজন, এবার কি হবে? পর্ণা, তোমাকে না আমার কিছু কথা বলার আছে, এখানে বলা যাবে না। চলো এসো আমার সঙ্গে। ওই তো ট্যাক্সি, এসো এসো। দাদা যাবেন তো? বেকার ছুটে মরলি, ধরতে তো পারলি না, আর বড়দাকে কি মাঝ রাস্তা ফেলে দিয়ে চলে এলি? ফালতু কথা বলে না তো ছোটকা। হঠাৎ করে পায়ে আমার একটা টান লাগলো না। অপদার্থ। কিন্তু জেঠু তো এখনো আসেনি, জেঠু নিশ্চয়ই সৃজনকে নিয়ে ফিরবে। সবাই বুঝলে তো, আমার দাদু ভাই আর দিদি ভাই হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ। ওদের আলাদা করে কার সাধ্যি? মা মঙ্গলচণ্ডী, সত্যি তো এত কাণ্ড করেও বিয়েটা আটকানো গেল না। আর বাবু যেভাবে পর্ণাকে নিয়ে বেরিয়ে গেল, এরপর কি হবে? বাবু যদি একবার পর্ণাকে সত্যিটা বলে দেয়, আর পর্ণা যদি বুঝেছে যে বাবুকে ফাঁসানো হয়েছে, তাহলে... কৃষ্ণা, এত বসে বসে কি ভাবছো? এত চেষ্টা করো তো সৃজন আর পর্ণাকে আলাদা করতে পারলে না। জেঠু, সৃজন কোথায়?
জল কোথায়? এই তো বাবা, এই তো হেনিন বাবা, হেনিন খান। সৃজনকে আমি ধরতে পারিনি, ওরা পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে দাদা? কোথায় পালিয়ে গেছে বাবু? তোমাদের এই নোংরা মধ্যে দূরে চলে গেছে, যেখানে শুধু দাদা ভাই, বৌদি ভাই আর ভালোবাসা থাকবে, আর যেখানে ক্ষতিকারক ঈর্ষা থাকবে না। কি ব্যাপার সৃজন, তুমি এখানে নেমে পড়লে কেন ট্যাক্সি থেকে? আমি একটা ফাঁকা জায়গা খুঁজছিলাম পর্ণা, যেখানে আমি একা তোমার সঙ্গে কথা বলতে পারবো। বাড়িতে এত লোক, এত ভিড়ের মাঝে আলাদা করে কিছু বলে উঠতে পারি না। আর সেই বলতে না পারার সুযোগে অনেক ভুল বোঝাবুঝি বাসা বাঁধে আমাদের মধ্যে। এমনই একটা জায়গার দরকার ছিল যেখানে শুধু তুমি আর আমি থাকবো, যেখানে আমাদের মাঝে আর কেউ থাকবে না। আমার যে অনেক কিছু বলার আছে পর্ণা তোমাকে। বলো সৃজন, আমি তো শুনতে চাই। আমি তো সেই কবে থেকে তোমাকে জিজ্ঞাসা করছি সেদিন রাত্রে কি ঘটেছিল বলো আমাকে, কিন্তু তুমি তো আমাকে কোনো উত্তরই দিচ্ছিলে না। অনেক চেষ্টা করেও আমি তোমার কাছ থেকে কোনো উত্তর পাইনি, তোমার মুখ খোলাতে পারিনি। তাই তো আমি বাধ্য হয়ে এই মিথ্যে বিয়ে নাটকটা করেছি। মিথ্যে বিয়ের নাটক মানে? হ্যাঁ সৃজন, মিথ্যে নাটক। তোমার কি মনে হয় আমি তোমাকে ছেড়ে সত্যি সত্যি অন্য কাউকে বিয়ে করে নেব? এটা কখনো সম্ভব? তার মানে এই এই গায়ে হলুদ, আইবুড়ো ভাত, শুভদৃষ্টি, এই সবকিছু? হ্যাঁ সৃজন, সবটা মিথ্যে ছিল। তুমি আমার স্বামী সৃজন, আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া অন্য কারোর কথা আমি কোনোদিনও ভাবতে পারিনি, আর কোনোদিনও ভাবতে পারবো না। আমি শুধু তোমাকে উত্তক্ত করতে চেয়েছিলাম, তোমাকে রাগাতে চেয়েছিলাম, তোমার ভেতরে থাকা ইগোটাকে জাগাতে চেয়েছিলাম। কারণ আমি বুঝতে পারছিলাম যে তুমি ভালো নেই, তুমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছ, তুমি ফেঁসে গেছো, আর ঈশা তোমাকে ফাঁসিয়েছে। আর এই মিথ্যে বিয়ে নাটকটা করা ছাড়া আর অন্য কোনো আইডিয়া আমার মাথায় আসেনি। আমি সবকিছু করেছিলাম যাতে তুমি এর প্রতিবাদ করতে পারো। তুমি রেগে গিয়ে এগুলো সহ্য করতে না পেরে আমাকে সব সত্যি কথা বলে দাও। আর দেখো আজকে ঠিক সেটাই হলো। তুমি সহ্য করতে না পেরে আমাকে মণ্ডপ থেকে তুলে নিয়ে এলে। সৃজন প্লিজ এবার আমাকে বলো, একটা রাত্রের মধ্যে এমন কি ঘটে গেল যে তুমি একেবারে আমাকে ডিভোর্স দিয়ে দিলে, ঈশাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে? বলো সৃজন, কি ঘটেছিল ওই রাত্রে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।